সংবাদ পড়ছি জাহিদ হাসান। আজকের খবর, ইসরায়েলি দখলদার সেনাবাহিনী আজ রবিবার সকালে ঘোষণা করেছে যে তারা গাজার মধ্যবর্তী অঞ্চল থেকে নেটিভট শহর ও পার্শ্ববর্তী বসতিগুলোর দিকে ছোড়া দুটি রকেট শনাক্ত করেছে। রকেট ছোড়ার পরপরই এলাকায় সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দুটি রকেটের মধ্যে একটি তারা আটকাতে সক্ষম হয়েছে, তবে অপরটি একটি খোলা জায়গায় গিয়ে পড়েছে। পরে ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা সারায়া আল কুদস দাবি করে যে তারা নেটিভট বসতিতে দুটি রকেট নিক্ষেপ করেছে, যা ছিল আমাদের জনগণের বিরুদ্ধে শত্রুর অপরাধের প্রতিশোধ। প্রায় 2 বছর ধরে গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও অবরোধ চালালেও ইসরায়েলি সেনাবাহিনী এখনও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর রকেট নিক্ষেপের ক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি। এছাড়াও তারা প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত 6 এপ্রিল হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেড ইসরায়েলের আশদোদ শহরে প্রায় 10টি রকেট নিক্ষেপ করেছিল। এটি ছিল ইসরায়েলি বাহিনীর বেসামরিক নাগরিকদের হত্যাযজ্ঞের প্রতিশোধ। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী গাজার শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা পুরোপুরি বসতবাড়ি ধ্বংস করছে, বহুতল ভবনগুলো ভেঙে দিচ্ছে এবং বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করছে। এটি গিদনের রথ 2 নামের সামরিক অভিযানের অংশ, যার মূল লক্ষ্য গাজা শহরে প্রবেশ ও দখল। অন্যদিকে কাসসাম ব্রিগেড মুসার লাঠি নামে একটি সামরিক অভিযান শুরু করেছে, যা ইসরায়েলি সেনাদের প্রতিরোধের উদ্দেশ্যে চালানো হচ্ছে। গত কয়েকদিনে তারা কয়েকটি ট্যাঙ্ক, সাজোয়া যান এবং সৈন্যবাহিনীকে লক্ষ্যবস্তু করেছে। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে গাজার দক্ষিণে জেইতুন এলাকা ও উত্তরের জাবালিয়া অঞ্চলে। সূত্র আল জাজিরা।